সরি, আমাদের একটা ভুলের জন্য, টেকনিক্যাল ভুলের জন্য আগের ভিডিওটাতে সাউন্ডটা কোনো কারণে কেটে গেছে, ঠিক আছে? চলো এই ভিডিওটাতে, আগের ভিডিওতে কী বললাম সেটা বলে দিই। দেখো, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন, মোট আমি 536খানা কমেন্ট পেলাম। তো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমার দেওয়া হয়নি। তো আমি বেছে বেছে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিচ্ছি এখানে। ডাইরেক্টলি কমেন্ট তুলে ভিডিও করছি না, কারণ এর পরবর্তীকালে আমি কমেন্ট তুলে ভিডিও করব। আমি এখন কমেন্ট তুলে কমেন্টগুলো রিয়েক্ট মেরে দিয়েছি, তো অসুবিধা কিছু নেই। আসল কথায় আসা যাক। চলো, দেখো, কিছু কিছু ছাত্রছাত্রী সম্পূর্ণরূপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা বাকি আছে, যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন হয়েছিল। এরকম 2% ছাত্রছাত্রী বাকি আছে আমার কাছে। ইনফরমেশন অনুযায়ী 2% ছাত্রছাত্রী বাকি আছে। তো তারা এখন কী করবে সেটা নিয়ে এখন বড় চিন্তার মধ্যে ছিল। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এই যে 20 তারিখ আসছে, ফান্ড অ্যাভেলেবেল, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবথেকে আগে টাকা ঢুকে যাবে। তো তোমার সমস্যা পুরোপুরি সলভ হয়ে গেল। এরপর তোমাকে আর কোনো ভিডিও দেখতে হবে না, ঠিক আছে? তুমি এবার থেকে নিশ্চিন্তে থাকো, 20 তারিখ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুরোপুরি টাকা ঢুকে গেল। এবার ফরওয়ার্ড বাই HOI যে সমস্ত ছাত্রছাত্রী ছিল, তাদের উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিও করেছিলাম যে স্যার আপনাদের বা তোমাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণরূপে অ্যাপ্রুভ হচ্ছে। তো তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে স্যার আমাদের অ্যাপ্রুভ তো হচ্ছে, আমি বুঝতে পারছি স্যার, আমরা পুরোপুরি সবার কবে অ্যাপ্রুভ কমপ্লিট হবে প্রত্যেকটা ফরওয়ার্ড বাই HOI স্টুডেন্টের? দেখো, প্রত্যেকটা ফরওয়ার্ড বাই HOI স্টুডেন্টের অ্যাপ্রুভ যেহেতু কমপ্লিট হওয়ার কথা আছে সম্পূর্ণরূপে, আমাদের কিন্তু এই যে তারিখটা চলছে অলরেডি, এই যে 15 তারিখ থেকে এই যে 20 তারিখের এই মধ্যেখানে প্রত্যেকেরই প্রায় কমপ্লিট হয়ে যাবে। আজ 13 তারিখ, 20 তারিখের মধ্যে অনেকেরই ফরওয়ার্ড বাই HOI থেকে অ্যাপ্রুভ পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো এই অ্যাপ্রুভ কমপ্লিট হওয়ার পরেও অনেক ছাত্রছাত্রী এরকম থাকবে যে তাদের অ্যাপ্রুভ কমপ্লিট হয়ে গেছে, বাট কোনো কারণে ডকুমেন্টগুলো ভুল আছে। এইটা কারণ কি? দেখো, SBMSM পোর্টাল এখন সম্পূর্ণরূপে প্রচণ্ড পরিমাণে কাজ শুরু করে দিয়েছে, কিন্তু অনেক ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশান পড়ে আছে। কারণ অনেকেই অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করতে পারেনি, অনেকে গ্যাপ ইয়ার স্টুডেন্ট ছিল, তাদের সাইন করাতে পারেনি, বা বিভিন্ন টেকনিক্যাল ফল্টের জন্য, এমনকি ফ্রেশ স্টুডেন্টরাও কিন্তু অনেকে জানতো না বলে অ্যাপ্লিকেশান করাতে পারেনি। সে তো এখন অ্যাপ্লিকেশানে ঝড় উঠে গেছে নতুন করে। তো এই জন্যই সমস্যা হচ্ছে যে প্রত্যেক ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশান করার চেষ্টা করছে নতুন করে, যাতে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যায় তারা রেকটিফাই করার চেষ্টা করছে, সেই জন্য এরকম প্রবলেমটা হচ্ছে। তো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি কোন ডেটে টাকা ঢুকবে এটুকু বলে দিচ্ছি। দেখো, 15 থেকে 20 তারিখের এই সময়টুকু, বা 20 তারিখের পরে যে 25 তারিখ অবধি আসছে, কারণ ফান্ড, বড় ফান্ড অ্যাভেলেবেল হবে 20 তারিখে, এবং 25 তারিখ অবধি পুরো ডিস্ট্রিবিউশন চলবে, খুব ভালোভাবে চলবে এবং অনেকেই টাকা পেয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার ধরো যাদের একান্ত টাকা পেতে বাকি রয়ে যাবে, তারা কিন্তু এই এক্সটেন্ড ডেট 31শে মের মধ্যে কিন্তু টাকাটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আশা করি বোঝাতে পারলাম। তো এরপর যে সমস্ত ছাত্রছাত্রী যাদের ফরওয়ার্ড বা HOI থেকে অ্যাপ্রুভ হয়েছিল, অ্যাপ্রুভ থেকে স্যাংশন হচ্ছে না এখনও মুহূর্তে, তাদের একটা কথা বলি শোনো। অনেক ছাত্রছাত্রী অনেকগুলো ভুল আছে, সেই টেকনিক্যাল ভুলগুলো কিন্তু তোমাকে সংশোধন করতে হবে। আর একটা ছাত্রছাত্রী আমাকে কমেন্ট করেছিল যে স্যার প্লিজ, অনেকগুলো ছাত্রছাত্রী একই সাথে কমেন্ট করেছিল, স্যার আমাদের কোনো কিছু একটা ডকুমেন্টের ভুল আছে, মানে আমাদের ডাইরেক্টলি আমাদের যে নামের বানানের কোনো কারণে ভুল আছে, তো আমরা এখন বর্তমান মুহূর্তে কী করবো? আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, তো আমরা কি স্যাংশনের জন্য অপেক্ষা করে থাকবো, নাকি অ্যাপ্লিকেশানটাকে ক্যান্সেল করার ব্যবস্থা করবো? তো আমি একটাই কথাই বলবো, যদি তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাড়াতাড়ি টাকা পেতে চাও, কোনো রকম কোনো বাধার সম্মুখীন না হতে চাও, তাহলে একটা কথাই বলি, তুমি সম্পূর্ণরূপে SBMSM পোর্টালের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন করো, ফোন না ধরলে ইমেল করো যে স্যার আমার এই প্রবলেমটা আছে। তারা কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু সলিউশন দিয়ে দেবে, নয় বলবে বিকাশ ভবনে আসো, আর না আমি তোমার প্রোফাইল খুলছি, ঠিক করে নাও, ঠিক আছে? এই দুটোর মধ্যে যে কোনো একটা বলে, যদি বিকাশ ভবনে যেতে বলে তাহলে তোমার লাখ খুলে গেল, কারণ তোমার 15 দিনের মধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কারণ বিকাশ ভবনে যাওয়া মানেই তোমার প্রতিটা অ্যাপ্লিকেশন ভালোভাবে চেক করে নেবে, রিচেক করে নেবে। প্রথম কেস তুমি গ্যারান্টেড হয়ে গেলে, দ্বিতীয় কেস তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। কারণ চেকের মাধ্যমে টাকা অনেক সময় প্রোভাইড করে দেয়, যদি তোমার সব কিছু ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে। এরকম অনেক ছাত্রছাত্রী আছে যাদের প্রোভাইড করে দেয়, ঠিক আছে? এরপর আসা যাক, যে সমস্ত ছাত্রছাত্রী ফাইনালাইজ হয়ে গেছে, ফাইনালাইজ বলতে ক্লেম মেসেজ আসার পরেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি টাকা, এই বিষয় নিয়ে আমি কিছুটা কথা বলতে চাই। দেখো, ক্লেম মেসেজ চলে আসার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি মানে 48 ঘন্টা তোমার যদি হয়ে যায় তারপরে যদি টাকা না ঢোকে, তাহলে সেটা টেকনিক্যাল ফল্ট। এই টেকনিক্যাল ফল্টের জন্য তোমার কোনো দোষ নেই, তুমি সব ঠিকঠাকই করেছিলে, তো প্রবলেম কিছু ছিল না। তো এই মুহূর্তে একটাই প্রবলেম যেটা তোমাকে বুঝতে হয়, যে 48 ঘন্টার মধ্যে যদি টাকা না ঢোকে তাহলে মনে রাখতে হবে যে ফান্ড যেটা ছিল, বা ফান্ড শেষ হয়ে গেছে, বা ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে, বা ট্রেজারি অফিস থেকে ছাড়তে প্রবলেম হচ্ছে। এই তিনটের মধ্যে যে কোনো একটা কারণ হবে। আশা করি বোঝাতে পারলাম। এরপর যে প্রবলেমটা সাধারণত হয়ে থাকে, অনেক ছাত্রছাত্রী দেখাচ্ছে ফরওয়ার্ড বাই HOI কিন্তু সাবমিটেড দেখাচ্ছে আসলে।
অ্যাপ্লিকেশান স্ট্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করে ফরওয়ার্ড বাই এইচ ওয়াই, কিন্তু ভেতরে ঢুকে দেখাচ্ছে সাবমিটেড। তো প্রবলেমটা কী? প্রবলেমটা এটা কিছু না, এটা হচ্ছে টেকনিক্যাল ফল্ট, এটা এসবিএমসিএমডির ফল্ট। এটা তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমরা নিশ্চিন্তভাবে তোমার অ্যাপ্লিকেশানটাকে এগিয়ে নিয়ে যাও, কোনো কিছু করার প্রয়োজন নেই, অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটা টেকনিক্যাল প্রবলেম যখন সমাধান হয়ে যাবে। কিন্তু এরকম ছাত্রছাত্রী এরকমও আছে যাদের সাবমিটেডই শুধু দেখাচ্ছে কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, পরবর্তীতে আমাকে জানাচ্ছি স্যার আমাদের এই প্রবলেমটা হয়েছে। তো একটা কথা বলি শোনো, তুমি দ্বিতীয়বার কোনো টাকা পাবে না, ফার্স্টেই বলে দিচ্ছি। এটা এসবিএমসিএম এর টেকনিক্যাল ফল্ট, অনেক সময় ত্রুটি হয়। এসবিএমসিএম স্কলারশিপ একটা বড় দেখো একটা বড় সার্ভারকে মেনটেন্স করছে এসবিএমসিএম, ঠিক আছে, সেটা তোমার মাথায় রাখতে হয়, যে কোনো কারণে টেকনিক্যাল ফল্ট হতেই পারে, এতে তোমাদের কোনো সমস্যা নেই। আর তাহলে স্যার আমরা কী করে বুঝবো আমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে? অনেক ছাত্রছাত্রীর প্রশ্ন। দেখো অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেলে তখন যে কোনো রিজন কিন্তু দেখিয়ে দেবে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম, বা ধরো আমি বলতেছি রেজাল্টের প্রবলেম, রেজাল্টের স্ক্যান কপি ঠিকমতো আপলোড করা হয় না, বিভিন্ন একটা কারণ দেখাবে অবশ্যই, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়নি। তোমাদের মনে প্রত্যেকটা ডাউট আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে? আর যে সমস্ত ডাউট আছে কমেন্ট বক্সে জানাও, আমি নতুন করে কমেন্ট বক্সে কমেন্ট তুলে ভিডিও করবো। ধন্যবাদ।